ভাই একটা কথা বলতেই হবে যে মোটরোলা কিন্তু দারুণ কাজ করছে। বিশেষ করে এই কোম্পানি কিন্তু সাধারণ মানুষের কথা মাথায় রাখছে, যে একদম সবার পক্ষে তো একদম বিশাল হাই বাজেটের মোবাইল কেনা সম্ভব না, কিন্তু সাধারণ মানুষের কথা মাথায় রেখে ফোনগুলো যে লঞ্চ করছে মোটরোলা কোম্পানি, বেশ ভালো ভালো মোবাইল লঞ্চ করছে, কম বাজেটের মধ্যে লঞ্চ করছে। অবশ্য কম বাজেটে লঞ্চ করার পরেও ফোনগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর করা হচ্ছে। পারফরমেন্স ওয়াইজও কিন্তু এই মোবাইলগুলোতে আমরা পারফরমেন্সও বেশ ভালো পাচ্ছি। তো রিসেন্টলি মার্কেটে মোটরোলা লঞ্চ করে দিল মোটো G04 মোবাইলটা, এবং এই ফোনের দাম খুবই কম, মানে 6-7 হাজার টাকার বাজেটে এই মোবাইলটা তোমরা পেয়ে যাবে। এত কম দামে মোবাইলটা লঞ্চ করেছে, কিন্তু দেখে দেখো মোবাইলটা দেখতে একদমই মনে হচ্ছে না যে এত কম বাজেটের মোবাইল, মিড রেঞ্জের একটা মোবাইল মনে হচ্ছে। লুকস ওয়াইজ কিন্তু ফোনটা বেশ সুন্দর করা হয়েছে, এবং বাজেট ওয়াইজ দেখতে গেলে এতে পারফরমেন্স ফিচার্স আমরা বেশ ভালোই পাচ্ছি। তো এই মোবাইলে আমরা কি কি ফিচার্স পাচ্ছি, মোবাইলটার পারফরমেন্স কেমন, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, মোবাইলটার দাম কত, সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ, আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো আমরা জেনে নিই আমরা এই মোবাইলে ডিসপ্লে কেমন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.56 ইঞ্চি এইচডি প্লাস IPS পাঞ্চ হোল ডিসপ্লে। এই মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 90 হার্জ, এবং এতে আমরা 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি। তো বাজেট বিবেচনায় দেখতে গেলে এই মোবাইলে আমরা ডিসপ্লেটা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। কারণ এত কম বাজেটের মোবাইলে আমরা বেশিরভাগ কোম্পানির মোবাইলেই পাই কি 60 হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট, সেখানে এই ফোনে আমরা 90 হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছি। মানে তোমরা অল্প বাজেটের ফোনেও কিন্তু যথেষ্টই স্মুথ একটা স্ক্রিনের এক্সপিরিয়েন্স পাবে, এবং গেম খেলার সময় গেমিং এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো হবে তোমাদের এই মোবাইলের সাথে। এবং বাজেট বিবেচনায় এই ফোনের ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্সটাও ঠিকঠাকই থাকছে। এবং এত কম দামে লঞ্চ করা সত্ত্বেও এতে যে আমরা পাঞ্চ হোল ডিসপ্লে পাচ্ছি, এটা পার্সোনালি আমার বেশ ভালো লাগলো। কারণ অনেক কোম্পানি আছে আমাদের 10,000 টাকা 15,000 টাকার বাজেটেও কিন্তু ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেয়। তো সেই হিসাবে কিন্তু লুকস ওয়াইজ কিন্তু এত কম বাজেটের ফোনেও পাঞ্চ হোল ডিসপ্লে পাচ্ছি, সেটা কিন্তু লুকস ওয়াইজ ফোনের লুকসটাকে আরও বেশি এনহ্যান্স করে দিয়েছে। ফোনটাকে দেখতে কিন্তু একটু বেশি প্রিমিয়াম লাগছে, কম বাজেটের ফোন একদমই মনে হচ্ছে না। এবার লুকসের দিকে যখন এলামই, ফোনটা দেখো তোমরা, দেখতে কিন্তু খুবই সুন্দর করা হয়েছে। একদমই এটা 6-7 হাজার টাকার মোবাইল তো মনেই হচ্ছে না, মিড রেঞ্জের একটা ভালো মোবাইল মনে হচ্ছে। এবং এত কম বাজেটে লঞ্চ হওয়া সত্ত্বেও এই ফোনে কিন্তু আমরা IP রেটিং পাচ্ছি, মানে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি IP52 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন। এটাও কিন্তু পার্সোনালি আমার বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এই মোবাইলের ওজন হচ্ছে 178.8 গ্রাম, এবং এর থিকনেস হচ্ছে 7.99 মিলিমিটার। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি Android 14 অপারেটিং সিস্টেম স্টক অ্যান্ড্রয়েডের সাথে, মানে একদম নিট অ্যান্ড ক্লিন UI পাবে তোমরা এই মোবাইলে। একদম তোমাদের ইউজার এক্সপিরিয়েন্সও কিন্তু যথেষ্টই ভালো হবে, কারণ এক্সট্রা সেরকম ব্লটওয়্যার অ্যাডওয়্যার ম্যালওয়্যার পাবে না, তার জন্য কিন্তু একদম ক্লিন UI থাকছে। কারণ মোটরোলার ফোনগুলোতে স্পেশালি আমরা এই জিনিসটা কিন্তু পাই, এটা আমার পার্সোনালি ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে জানিও। চলে আসি ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। এটাও আমার বেশ ভালো লাগলো, কারণ এই বাজেটের মোবাইলে হয় আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাই না, আর পেলেও সেটা থাকে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, সেখানে আমরা সাইড মাউন্টেড পাচ্ছি। সত্যি এটা বেশ ভালো কাজ করেছে মোটরোলা। চলে আসি ফোনের ব্যাটারির দিকে। ব্যাটারির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh জাম্বো ব্যাটারি, 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C। তার পাশাপাশি আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি, এবং এই মোবাইলের বক্সে আমরা 10 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। বেশিরভাগ কোম্পানি আমাদের চার্জারই প্রোভাইড করে না, অন্তত আমাদের 10 ওয়াট একটা চার্জার তো দিচ্ছে এই কোম্পানি। বেশ কম বাজেটেই লঞ্চ করেছে, তো কমসে কম একটা চার্জার তো পাচ্ছি। 15 ওয়াট চার্জার হলে আরও বেশি গ্রহণযোগ্য হতো তো মোবাইলটা, মানে 15 বা 18 ওয়াট চার্জার যদি এই ফোনের সাথে ফ্রি দিত তাহলে বেশি ভালো হতো। তোমাদের কি ধারণা এই ব্যাপারে আমাকে জানিও। চলে আসি সাউন্ড কোয়ালিটির দিকে। সাউন্ড কোয়ালিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলের সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু আমরা বাজেট বিবেচনায় বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। কারণ এই মোবাইলে আমরা পাচ্ছি ডুয়াল স্পিকার ডলবি অ্যাটমসের সাপোর্টের সাথে। এত কম বাজেটের ফোনে যে আমরা ডুয়াল স্পিকার পাচ্ছি,
ভাবাই যায় না। কারণ 10,000 15,000 টাকার বাজেটেও আমরা সিঙ্গেল স্পিকার পাই, সেরকম ভালো কোয়ালিটি থাকে না সাউন্ডের। তো সাউন্ড কোয়ালিটির দিক থেকে দেখতে গেলেও কিন্তু কম দামে বাজিমাত ফোন এটা বলাই যেতে পারে। মোবাইলটা আপাতত 4টে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, কনকর্ড ব্ল্যাক, সি গ্রিন, স্টেন ব্লু এবং সানরাইজ অরেঞ্জ। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চলে আসি এবার সোজা এই ফোনে ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 16 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.2, এবং এই মোবাইলের ফ্রন্টে আমরা পাচ্ছি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.2। এই মোবাইলের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই আমরা ফুল এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবো 30 ফ্রেম পার সেকেন্ডে। তো বাজেট বিবেচনায় বলতে গেলে এই ফোনে আমরা ক্যামেরা ঠিকঠাক পাচ্ছি এটাই বলা যেতে পারে, কারণ এই বাজেটে এর থেকে ভালো ক্যামেরা আশা করা যেতে পারে না। মোটামুটি তোমরা অ্যাভারেজ লেভেলের ছবি তুলতে পারবে, টুকটাক ছবি ভিডিও তুলতে পারবে। এই বাজেটের ফোনগুলোতে যেমন ছবি ভিডিওর আউটপুট পাও সেরকমই পাবে বা তার থেকে একটু ভালো পাবে। বিশাল হাইফাই ছবি বা ভিডিও তোলার জন্য তোমাদের বাজেট একটু ইনক্রিজ করতে হবে এবং অন্য মোবাইলের দিকে যেতে হবে। এটা একদম সোজা সাপটা কথা ভাই, যা আমার মনে হলো তোমাদের তাই বললাম। চলে আসি ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ওয়াইফাই ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.1 এবং ডুয়েল 4G ভোল্টি। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের পারফরমেন্সের দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইউনিসক T606 প্রসেসর। এটা একটা 12nm অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.6 GHz এবং এতে আমরা মালি G57 জিপিইউ পাচ্ছি। তো বাজেট বিবেচনায় বলতে গেলে এই ফোনে আমরা পারফরমেন্স একদম ঠিকঠাক পাচ্ছি এটাই বলা যেতে পারে। তোমরা মিড রেঞ্জের গেমগুলো ঠিকঠাক খেলতে পারবে, মিডিয়াম সেটিংসে মাল্টিটাস্কিংও হালকা ফুলকা করতে পারবে। একদম হাই এন্ডের কাজ করতে গেলে বা হাই গ্রাফিক্সের কাজ করতে গেলে তখন তোমাদের একদম নিঘাত সমস্যা হবে, তখন তোমরা ফোনে প্রবলেমে পড়বে। অবশ্য ফোনটা যে বাজেটে লঞ্চ করেছে সেই বাজেটের দিক থেকে দেখতে গেলে কিন্তু আমরা এতে পারফরমেন্স একদম ঠিকঠাকই পাচ্ছি। তোমরা যদি এই মোবাইলের মাধ্যমে ভাবো অনলাইন ক্লাস করবে, ইউটিউবে ভিডিও দেখবে, ফেসবুক স্ক্রল করলে, একটু রিলস দেখলে, তো সেক্ষেত্রে কিন্তু এই ফোনে কোনো রকমই তোমাদের সমস্যা হবে না, একদম ঠিকঠাক সেই হিসাবে তোমরা পারফরমেন্স পাবে এই মোবাইলে। এবং এই ফোনটা যে দামে লঞ্চ করেছে সেই দামের বিবেচনা দেখতে গেলে পারফরমেন্স একদমই ঠিকঠাক পাচ্ছ। এবং এই ফোনে যে চিপসেটটা তোমরা পাচ্ছ সেটা যেহেতু 4G সাপোর্ট করে, তাই এই মোবাইলে তোমরা 4G সাপোর্ট পাচ্ছ, 5G সাপোর্ট পাচ্ছ না। মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এই ফোনে আমরা ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে একসঙ্গে দুটো সিম আর একটা মেমোরি কার্ড তোমরা ইজিলি সেট করতে পারবে। সোজা চলে আসি ফোনের দামের দিকে। তো এই মোবাইলের 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 6,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 8,200 থেকে 300 বাংলাদেশি টাকার কাছাকাছি। এই ফোনের 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 7,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 9,300 কি 9,400 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর কম বাজেটের মধ্যে তোমরা মোটামুটি একটা বড় ডিসপ্লে আলা মোবাইল খুঁজছো, যার ব্যাটারি ব্যাকআপও ঠিকঠাক পাবে এবং একদমই সস্তায় একটা মোবাইল খুঁজছো, সেকেন্ডারি কোনো মোবাইল বা প্রথম কোনো মোবাইল কিনতে চাইছো কম বাজেটের মধ্যে, তাহলে এই মোবাইলটা কনসিডার করাই যেতে পারে। তোমাদের কি ধারণা মোবাইলটার ব্যাপারে আমাকে কিন্তু জানাতে ভুলো না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।